প্রিয় দর্শক, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজে কিভাবে চেক করবেন আপনার সৌদি আরবের ভিসা লাগছে কিনা, অথবা সৌদি আরবে যে আপনি পাসপোর্ট জমা দিচ্ছেন সেটার ভিসা হয়েছে কিনা। সেজন্য আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এইখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। তো এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটিতে ট্যাপ করলাম। তারপর এখানে আপনি সার্চিং বার পেয়ে যাবেন। এখানে সার্চিং বারে লিখবেন বঙ্গ, BUNGO AIR, বঙ্গ এয়ার, এইটুকু লিখে আপনারা সার্চিং করে দিবেন। ওকে, দেওয়ার পরে আপনার সামনে এরকমভাবে পেজটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন যে প্রথমের যে ওয়েবসাইটটি এখানে দেখতে পাচ্ছেন বঙ্গ এয়ার, এইটার উপরে আপনারা প্রথমেই ট্যাপ করে দিবেন। ওকে, দেওয়ার পরে এরকমভাবে আপনার সামনে একটি পেজ চলে আসবে। এই পেজ থেকে আপনারা কী চেক করতে পারবেন সেটা আমি একটু দেখিয়ে দিই। এখান থেকে আপনি ভিসা চেক করতে পারবেন, মেডিকেল চেক করতে পারবেন, মুফা, তারপর মেডিকেল আপডেট, এখান থেকে কিন্তু অনেক কিছু আপনি চেক করতে পারবেন। তো এখান থেকে আমরা যেহেতু ভিসা চেক করব যে ভিসা লাগছে কিনা, সেই জন্য এখান থেকে যে মুফা চেক অপশনটা দেখতে পাচ্ছেন এইটার উপর আপনি ট্যাপ করবেন। এই যে মুফা অপশনটা, এইটার উপর আপনি ট্যাপ করে দিবেন। ওকে, দেওয়ার পর আপনার সামনে এরকমভাবে আরেকটি পেজ চলে আসবে। তো এটা যদি আপনি আরবিতে আসে তাহলে অবশ্যই ইংলিশে করে নেবেন, আর যখন ইংলিশে আসবে এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি, এখানে যে টার্মসটা আছে সেটাতে আপনি আই এগ্রিতে ট্যাপ করে দিবেন। ওকে, দেওয়ার পর আপনার সামনে এরকমভাবে একটি পেজ পেয়ে যাবেন। তো এখানে আপনাকে 4টি অপশন পূরণ করতে হবে। তো এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার, তারপরে এখানে হলো ন্যাশনালিটি অর্থাৎ আপনি কোন দেশের, তারপরে এখানে হলো ভিসা টাইপ, তারপরে আছে এখানে অ্যারাইভাল পয়েন্ট। তো প্রথমে যে জিনিসটা দিবেন সেটা হলো পাসপোর্ট নাম্বার। তো আমি এখানে থেকে একটি পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, এই বাইরের পাসপোর্ট নাম্বারটি হলো আমি ঢাকা লালমাটিয়া একটি এজেন্সি থেকে নিয়েছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি বা ন্যাশনালিটি, এখানে যে কাজটা করবেন এখানে আপনি নিজের দেশটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে বাংলাদেশটা খুঁজে বাহির করব এবং এখান থেকে সিলেক্ট করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে বাংলাদেশটাকে খুঁজছি, এই যে বাংলাদেশটা দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিসা টাইপ, এই যে অপশনটা এখানে ট্যাপ করবেন। করার পর এখান থেকে আপনি কোন বিষয়ে সৌদি আরবে আসতে চাচ্ছেন সেই বিষয়টা এখানে দিয়ে দিবেন। তো আপনি আপনার পেশা অনুসারে এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিয়ে দিছি জব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি আছে অবজেক্ট, সেখান থেকে আপনি যে কাজটা করবেন। তো এখান থেকে আপনার সাধারণত রাজধানী ঢাকা সিলেক্ট করে দিবেন। তো আপনার যদি ঢাকার হয়ে থাকেন ঢাকা, কারণ বাংলাদেশের সব এজেন্সিগুলোই বর্তমানে ঢাকা, তো এখান থেকে আপনার ঢাকা অপশনটা সিলেক্ট করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি ঢাকা অপশনটা সিলেক্ট করে দিলাম। প্রথমে দিলাম পাসপোর্ট নাম্বার, তারপরে দিলাম কান্ট্রি, তারপরে আপনার জব বা পেশা, তারপরে এখান থেকে আপনার রাজধানী সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ কোড, এইটা এখানে হুবহু ইমেজ কোডটা যেরকমভাবে আছে ঠিক ওই রকমভাবেই আপনাকে দিয়ে দিতে হবে। ওকে, এখানে দেখতেই পাচ্ছেন আমি ইমেজ কোডটা সহ দিয়ে দিছি। এখন দেখতে পাচ্ছেন এখানে সার্চে ক্লিক করবেন। করার পরে কিন্তু কি আসতেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে যখন সার্চে ট্যাপ করে দিবেন তারপর আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন ইউর ভিসা ইজ ইস্যুড এবং পাশাপাশি নাম্বার, তার মানে আপনার ভিসাটা ইস্যু হয়ে গেছে। এখন যদি আমি আর একটু জুম করে আপনাকে কোনার দিকে দেখাই। ওকে, ভিসাটা যখন আমি জুম করে কর্নারে আসলাম তখন কিন্তু এখানে আপনার 2টা কোড দেখতে পাচ্ছেন, ইমেজ কোড এখানে একটা দেখতে পাচ্ছেন, আর একটা এখানে ইমেজ কোড দেখতে পাচ্ছেন। তো 2টা ইমেজ কোড যখন আপনি দেখবেন তখন মনে করবেন যে আপনার ভিসাটা লেগে গেছে। যদি ভিসা না লাগে তাহলে এখানে একটা মাত্র ইমেজ কোড থাকবে, সেটা হলো আপনার যে মুফা হয়েছে সেই ইমেজ কোডটা। আর যখন ভিসা লেগে যাবে তখন কিন্তু এখানে নিচে আরেকটা ইমেজ কোড দেখতে পারবেন। পাশাপাশি আপনি এখানে একটা ডেট দেখতে পাচ্ছেন, এই ডেটটা হলো মূলত ভিসা লাগার ডেট। আপনার যদি ভিসা না লাগতো তাহলে এখানে যে মুফা করছেন সেই তারিখটা থাকতো। যখন এই তারিখটা চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটা ভিসা লাগার তারিখ এবং ভিসাটা লেগে গেছে। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে চাইলে নিজে নিজে আপনার ভিসাটি লাগছে কিনা সেইটা কিন্তু চেক করতে পারবেন। তো এখানে আপনি মূলত বুঝবেন, এখানে যদি 2টা আপনার ইমেজ কোড থাকে তাহলে বুঝবেন আপনার ভিসাটি লেগে গেছে। এবং প্রথমে যেরকমভাবে দেখেছি ওইরকমভাবে যদি নোটিফিকেশনে থাকে ইউর ভিসা ইজ ইস্যুড এবং পাশাপাশি নাম্বার, তাহলেও বুঝবেন কিন্তু আপনার ভিসাটা লেগে গেছে। তো এভাবেই কিন্তু আপনি ঘরে বসে থাকে মোবাইল ফোনের মাধ্যমে চেক করতে পারবেন। এ বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।